নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা রেনাল স্টোনের ব্যাপারে কথা বলবো, কিন্তু আজকে আমরা যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কাছে যেগুলো রেকর্ড হয়, অ্যাকচুয়ালি তার সমীক্ষা যদি দেখতে হয় তাহলে দেখা যায় যে যে কটা সাকসেস স্টোরিজ বা সাকসেস কেসেস রয়েছে তার 10-20% আমরা ফেরত পাই, মানে আমরা জানতে পারি। বাদ বাকি 80% কেস কিন্তু আমরা জানতে পারি না। কারণ এরকমই পেশেন্ট আমাদের সামনে বসে আছে যে কিনা সেরে যাওয়ার পরে আর 3 বছরের মধ্যে আমার সঙ্গে দেখা করেনি। কারণ হচ্ছে তার দেখা করতে হয়নি। যে কারণে উনি আমার কাছে এসেছিলেন সে কারণটা সলভ হয়ে যাওয়ার পরে কারো তো দরকার হয় না আবার ডাক্তারের কাছে গিয়ে সেটা বলার। তা উনি বুঝতে পেরেছেন এবং উনি হাতে পেয়েছিলেন রেনাল স্টোন, যেটা পেছাবে দাঁত দিয়ে যেটা বেরিয়েছিল। তারপরে ওনার ব্যথাও কমে যায়, উনি বুঝতে পারেন যে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে উনি আর ইউএসজিও করেননি, 3 বছর কেটে গেছে। তাহলে এটা ছিল আমাদের একটা পয়েন্ট বলার মতো যে আমরা ডাক্তাররা যে কেসগুলো আমরা দেখাতে পারি বা শুনি বা লোককে বলতে পারি যে হ্যাঁ এই দেখো এরকম একটা কেস আমরা সলভ করেছিলাম, এইরকম কেস অ্যাটলিস্ট 10-20% আমরা পাই ফেরত। বাদ বাকি 80% কেস সেরে যায় কিন্তু তারা বাড়িতেই থাকে, ডাক্তারের কাছে আসে না বা এসে বলে না। আজকে এই পেশেন্ট অন্য আর একটা কেস নিয়ে এসছেন যেটা নিয়ে উনি ভুগেছিলেন, সেই কেসটা নেই আর একজন পেশেন্ট ভুগছেন বলে উনি তাকে নিয়ে আমার কাছে আজকে আসেন বলে আমরা জিজ্ঞাসা করাতে খুঁজে পাওয়া গেল যে ইনিও আমার পেশেন্ট ছিলেন। এনার যে ক্যালকুলেটর ছিল, যে পাথরটা ছিল কিডনিতে, যেটা আপার ক্যালিক্সে ছিল। জেনারেলি আমাদের আপার ক্যালিক্সে যে সময় লাগে সেটা প্রায় 9 মাস প্লাস টাইম লেগে যায় মেডিসিন দিয়ে কন্ট্রোল করতে। মিডল ক্যালিক্স হলে 6 মান্থসের অ্যাপ্রক্সিমেট টাইম রাখা হয়। লোয়ার ক্যালিক্সে, কিডনির মধ্যে লোয়ার ক্যালিক্সে যদি হয় তাহলে আমরা 3 to 6 মান্থসের টাইম রাখি। মোটামুটি এরকম একটা ওষুধ খাওয়াতে হয়, তাতে মোটামুটি ম্যাক্সিমাম 80% কেসেস পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে তাদের এতটা টাইম রিকোয়ারমেন্ট আছে, তো সেই হিসেবে একটা টেন্টেটিভ টাইম দেওয়া হয় পেশেন্টদের। এবং পেলভিসে যদি হয় তাহলে টাইম লাগে 1 থেকে 2 মাস। তাহলে এরকম সমস্ত টাইমের ফ্যাক্টর গুলো আছে। রেনাল স্টোন সারাতে গিয়ে মোটামুটি পেশেন্টদের একটা টেন্টেটিভ টাইম দেওয়া হয়। তো ওনাকেও আমরা টাইম দিয়েছিলাম, এটা প্রায় 9 মান্থসের কাছে লাগতে পারে ওষুধ দিয়ে। ছিল ভালোই বড়, 6 মিলিমিটারের একটা পাথর ছিল। আজকে ওনার কোনো ইউএসজি রিপোর্ট আমার কাছে নেই, তো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমার লেখা যে হিস্ট্রি সেটা লেখা রয়েছে। তো সেই দেখে দেখলাম যে ভালোই বড় আছে এবং ওনার তার সঙ্গে যথেষ্ট ব্যথা ছিল। আমার কাছে আসার আগে, বেশ কিছু আগে থেকেই ওনার এই কেসটা ডিটেক্ট হয়। এই যে আমরা বলি যে 9 মান্থ বা 6 মান্থ টাইম লাগবে, সব সময় লাগছে তা না, কারো ক্ষেত্রে দেরি করেও হয়, আরো বেশি সময় লাগতে পারে। আর এনার ক্ষেত্রে মাত্র 2 মাস সময় লেগেছিল, তাতেই পাথর বেরিয়েছিল। তাহলে যে সময় পর্যন্ত আমরা ভাবছিলাম যে এতদিন টাইম লাগতে পারে, তার অনেক আগেই কেসটা সলভ হয়েছে, পাথরটা বেরিয়ে গেছিল পেচ্ছাপের সঙ্গে। তা ওনার কাছ থেকে একটু শুনি। 2023 সালে আপনি আমার কাছে এসেছিলেন, তার 1 বছর আগে আপনার ডিটেকশন হয়, আল্ট্রাসাউন্ড করে আপনি ধরা পড়েন। আপনি একটু বলুন আপনার তখন কি কি সমস্যা হতো আর কেনই বা আপনি আল্ট্রাসাউন্ড করেছিলেন, ডাক্তার কি দেখিয়েছিলেন? প্রথম পেটের যন্ত্রণা হয়, হওয়ার পরে একটা নার্সিংহোমে গিয়ে যাওয়া হয়েছে। গিয়ে ওখানে ওষুধপালা দিয়ে ফটো মানে লিখে ধরা পড়লো যে পেটে পাথর জানা গেছে। ওষুধপালা দিয়েছে, খেয়ে তো কোনো কমছে না। হুটকালে সকালবেলা উঠতে পারছি না, পেটের যন্ত্রণা শুরু। আচ্ছা, তখন তোমার যন্ত্রণা ওষুধ খাচ্ছি, তারপরে এখানে যোগাযোগ পেলাম। আপনার বাঁ দিকে ছিল সমস্যা, আপনি একটু উঠে দাঁড়াবেন, একটু দেখান না ব্যথাটা কোথা থেকে কোথায় যায়। ওই এখান থেকে পুরো তলপেটটা পুরো নিচে পর্যন্ত। অ্যাকচুয়ালি ব্যথাটা হয় পেছনের দিকে, রেনাল অ্যাঙ্গেলে। এখান থেকে একটা কাটিং পেন এইভাবে পেলভিস নিচের দিকে চলে যায়, সিম্পিসিস পিউবিসের দিকে। তা এটাই আর কি উনি দেখাচ্ছেন, এখান থেকে ব্যথাটা এইভাবে নিচে নামছে। এরকম ব্যথাটা হতো কতক্ষণ ধরে ব্যথাটা থাকতো? 2-3 ঘন্টা একদিকে যন্ত্রণা, যখন ব্যথা আসতো। হ্যাঁ, যখন তখন হুটকা ভোর দিন খেলা করলাম, ধরে করলাম, কিছু হয়নি, রাতের বেলা ব্যথা। এই ব্যথাটা থাকতো 3 ঘন্টা অ্যাপ্রক্সিমেট। কি করলে কমতো? তখন এই তোমার যন্ত্রণার ওষুধ খেতাম, কমে যেত। আবার কবে ফিরে তো আসতো এই ব্যথা? আবার 1 সপ্তাহ হতে পারে, 2 দিন পরেও হতে পারে, 3 দিন পরেও হতো। তাহলে এই সিমটমস নিয়ে পেশেন্ট আমার কাছে যখন আসে, আমরা মেডিসিন ব্যবহার করেছিলাম। লেফট সাইডে ছিল, আমরা সারসাপিলা ব্যবহার করেছিলাম এবং এই ওষুধটা ওনার ক্ষেত্রে দারুণ কাজ করেছে। আমরা 1 মাস করে 2 মাসের ওষুধ দিয়েছিলাম। ওষুধ খাওয়ার পর ব্যথাটা কতদিনের মধ্যে কমলো মোটামুটি? আমি ওষুধ খাওয়ার পর থেকে কোনো ব্যথা যন্ত্রণা কোনো খুঁজে পাইনি। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে কোনো ব্যথা মারার ওষুধই নেই। ওষুধগুলো সুন্দর কাজ করেছে, ইউরিনটা ঠিকঠাক পাস করেছে, ব্যথাটা হয়নি। এটাই হচ্ছে আসল কথা, ব্যথাটা আর হয়নি। আর পাথরটাকে কবে খুঁজে পেলেন? পাথরটা ওষুধ খেতে খেতে একদিন হঠাৎ রাত্রিবেলা পেশাবে মানে গিয়ে কন করছে, ব্যথা করছে। তারপরে দেখলাম। কি দেখলেন? যে কিছু একটা বেঁধে কিছু একটা বেরোলো, ধরা গেছিল?
না ধরা যায়নি, কিন্তু কিছু একটা পেচ্ছাপ হতে হতে হঠাৎ করে আটকে যায়, দিয়ে তারপর ঠেলে দিয়ে কিছু একটা বেরিয়ে যায়, এটাই হয়েছিল। আর তারপর থেকে ওষুধও লাগেনি, কিছুই লাগেনি। দেখাও হয়নি। না, 3 বছর হয়ে গেল। পুরো সুস্থ আছি এখন। ঠিক আছে। ওই মাথায় রাখতে হবে কিছু জিনিস, যেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা। এক্সারসাইজ করলে প্রচুর ঘাম হয়, ঘাম হলে জলের তেষ্টা পায়, জলের তেষ্টা পেলে সুন্দর করে একটা লেভেল মেনটেন করে 4 লিটার 4.5 লিটার জল পার ডে খাওয়ার দরকার আছে। যদি এটা কন্টিনিউ হয়, সঙ্গে সুন্দর ডায়েট যদি ঠিক থাকে, তেল ঝাল মশলা কম, তাহলে শরীরটা ঠিক থাকবে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট। আনারস পেলে যদি তাতে অ্যালার্জি না হয়, তাহলে আনারস খাওয়া যেতে পারে। এগুলো মেনটেন করলে কি কারোর টেন্ডেন্সি থাকে বারে বারে পাথর হওয়ার, সেই টেন্ডেন্সিটাও চলে যায়, আর জীবনে ফিরেই আসে না। এইভাবে আমরা একটা কেস দেখাতে পেরেছি যে আপার ক্যালিক্সে যদি পাথর থাকে, তা সত্ত্বেও 2 মাসের মধ্যে রেজাল্ট দিয়েছে। দেখুন, ভালো কেস শুনতে ভালো লাগে, কিন্তু বহু কেস এরকম আছে আপার ক্যালিক্সে আমাকে লড়তে হচ্ছে আজও, যে 9 মান্থ পেরিয়ে গেছে এখনো তার কন্ট্রোল হয়নি। মিডল ক্যালিক্স, লোয়ার ক্যালিক্স সব বেরিয়ে গেছে। কোনো একটা কেস নিয়ে আমি যদি আলোচনা করছি, আমার মনে পড়ছে, তার ক্ষেত্রে প্রচুর বিভিন্ন জায়গায় পাথর রয়েছে, তার বিভিন্ন লেয়ারের পাথরগুলো রয়েছে। মিডল ক্যালিক্স, লোয়ার ক্যালিক্সের বা পেলভিসের পাথরগুলো সব বেরিয়ে গেছে, কিন্তু একটা পড়ে আছে আপার ক্যালিক্সে। এরকম কেস নিয়েও আমরা এখনো লড়ছি, আশা করছি সেগুলো কন্ট্রোল করব। কিন্তু এই কেসটা খুব সুন্দর এবং কুইক রেজাল্ট দিয়েছে, এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।